নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 14, 15, 16 ডিসেম্বর কয়েকটা রাশি লগ্ন নিয়ে আলোচনা করব, অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে। এই তিনটে দিন কিছু রাশি ও লগ্নের কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির যোগ, প্রচুর পরিমাণে অর্থ হঠাৎ করে হাতে চলে আসতে পারে। বর্তমানে গ্রহগত যে গোচর আছে, শনি 25 নম্বর নক্ষত্রে মিনে অবস্থান করছে, রাহু কুম্ভে অবস্থান করছে 24 নম্বর নক্ষত্র নিয়ে, বৃহস্পতি 7 নম্বর নক্ষত্র পুনর্বসুকে নিয়ে, পুনর্বসু নক্ষত্রকে নিয়ে মিথুনে অবস্থান করছে। কেতু কেতু অবস্থান করছে সিংহে, শুক্র রবি অবস্থান করছে বৃশ্চিকে, মঙ্গল অবস্থান করছে ধনুতে। ধনুতে কেতুর নক্ষত্র মূলাকে নিয়ে মানে অবস্থান করছে। যাই হোক, এই হলো গ্রহগত গোচর। এই গ্রহগত গোচরগুলোর উপরে ভিত্তি করে এই তিনটে দিনের আজ বিভিন্ন রাশি লগ্নের অর্থপ্রাপ্তি, কিছু রাশি লগ্নের অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আজকের আলোচনা। এখানে কিছু কথা বলতে হবে। বৃহস্পতি মিথুনে অবস্থান করছে নিজের নক্ষত্র, লক্ষ্য করে দেখবেন নিজের নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু নবম দৃষ্টি দিচ্ছে রাহুর উপর। শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, ফলে একটা যে যোগ, শনি বৃহস্পতির নক্ষত্রে, রাহু নক্ষত্রে, শনি আবার বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে, আবার রাহুকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। কেতু অবস্থান করছে সিংহে, রবি শুক্র বুধ অবস্থান করছে একই সঙ্গে বৃশ্চিকে। অর্থ সংক্রান্ত ব্যাপার নিয়ে যখনই আলোচনা করতে হবে, তখনই চলে আসবে দ্বিতীয়, পঞ্চম, নবম, একাদশ স্থানের অবস্থান এবং তার গ্রহগত অবস্থান। এই স্থানগুলি, গ্রহগুলো পীড়িত অবস্থায় আছে কিনা সেগুলো দেখতে হবে। দ্বিতীয়, পঞ্চম এবং একাদশের কোনো যোগ আছে কিনা এগুলো দেখতে হবে। আর কি দেখতে হবে, আপনার ন্যাটাল চার্টে অর্থ প্রাপ্তির যোগ আছে কিনা। আমি যে রাশিগুলোর কথা বলবো, সেই রাশি লগ্নগুলোর সঙ্গে যদি আপনার রাশি লগ্ন মিলে যায়, অর্থাৎ কিনা আমার আজকের আলোচনায় অর্থপ্রাপ্তি মানে অর্থ সংক্রান্ত যে সমস্ত রাশি লগ্ন রয়েছে, সেই সমস্ত রাশি লগ্নগুলোর মধ্যে আপনার রাশি লগ্ন যদি পড়ে যায়, তাহলেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে না। আপনার অর্থপ্রাপ্তির যোগের কিন্তু সম্ভাবনা আপনার ন্যাটাল চার্টে আছে কিনা সেটা দেখতে হবে। রাহু শুভ অবস্থায় আছে কিনা, নবম ভাব শুভ অবস্থায় আছে কিনা। যদি শুভ অবস্থায় থাকে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা যদি আপনার ন্যাটাল চার্টে থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনিও অর্থ পাবেন, এমনকি কোটিপতি হয়ে যেতে পারেন যদি আপনার ন্যাটাল চার্টে যোগ থাকে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি ও লগ্ন, বৃষ রাশি লগ্নে কিন্তু বড় আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। বড় পরিমাণ অর্থ, ছোটোখাটো অর্থ নয়, বড় পরিমাণ অর্থ শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি, লটারি থেকে প্রাপ্তি, আপনার
আপনাদের সন্তান সুখ আছে। প্রেম সংক্রান্ত দিক থেকে শুভ বলা যায়। যারা প্রেম প্রীতি প্রণয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই 3টি দিন শুভ। বিশর কিন্তু 15 এবং 16ই ডিসেম্বর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল। দ্বিতীয় রাশি হচ্ছে 2 নম্বর হচ্ছে সিংহ রাশি লগ্ন। সিংহ রাশি লগ্নেরও কিন্তু 15-16 তারিখে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল। অর্থনৈতিক ভাগ্য আপনার শুভই বলা যায়। লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল। বিভিন্ন দিক থেকে আপনার অর্থ আসতে পারে। ব্যবসা সংক্রান্ত দিকটাও মানে খুব ভালো এবং শুভ বলা যায়। পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক রাশি লগ্নেরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর। ভালো ইনকাম হবে। ব্যবসা বাণিজ্য থেকে যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন এবং উন্নতি কিন্তু দেখা যায়। গান বাজনা, পারিবারিক গান বাজনার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু ভালো ফল পাওয়ার যোগ রয়েছে। পারিবারিক দিক থেকেও আপনাদের সুখ দেখা যাচ্ছে। দাম্পত্য সুখও লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ প্রবল। আপনাদের সম্ভাবনা কিন্তু 14 তারিখের সম্ভাবনাটা প্রবল। 14, 15, 16 3 দিনই সম্ভাবনা আছে, তবে 14 তারিখের সম্ভাবনাটা প্রবল। 4 নম্বর হচ্ছে মকর রাশি। যারা মকর রাশি রাশি লগ্নের জাতক জাতিকারা আছেন তাদের যদি জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই অর্থপ্রাপ্তি হবেই হবে। একটা পজিটিভ সম্ভাবনা, মানে পজিটিভ যোগ সম্ভাবনা কিন্তু রয়েছে, প্রবল সম্ভাবনা। লটারির দিক থেকে হোক, শেয়ার মার্কেটের দিক থেকে হোক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, আপনাদের সম্ভাবনা কিন্তু উজ্জ্বল। এই মকর রাশি লগ্নের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। পরবর্তী রাশি ও লগ্ন হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশি লগ্নেরও কিন্তু সম্ভাবনা প্রবল। কুম্ভ রাশি লগ্নের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। ফলে 2-1 পিস লটারি টিকিট কাটতেই পারেন। লটারি বা শেয়ার মার্কেট থেকে আপনাদের প্রাপ্তি দেখা যায়। হঠাৎ কোটিপতি হয়ে যেতে পারেন, সম্ভাবনা কিন্তু সেদিক। আর ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন। ভাই বোনদের সঙ্গে ভালো রিলেশন থাকবে, কোনো অসুবিধা নেই। পারিবারিক সুখ দেখা যাচ্ছে। কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। হঠাৎ কোটিপতি হওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনারা 2-1 পিস লটারি টিকিট কাটতেই পারেন। 5, 6 নম্বর ষষ্ঠ রাশি ধনু। ধনু রাশির সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। 15 এবং 16 অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আছে। 15 এবং 16 তারিখ, মানে 15 এবং 16 ডিসেম্বর আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ। লটারির দিক থেকে, শেয়ার মার্কেটের দিক থেকে হোক, ব্যবসা বাণিজ্যের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে চারিদিক থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আপনারা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কথা বলছি, আপনারা 2-1 পিস লটারির টিকিট কাটতেই পারেন। আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। অর্থপ্রাপ্তির যে সম্ভাবনার কথা বলছি, আপনার ন্যাটাল চার্টে যদি দ্বিতীয় স্থান, পঞ্চম স্থান, একাদশ স্থান, নবম স্থান শুভ থাকে এবং যদি অর্থপ্রাপ্তির যোগ থাকে, সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু আমার বলা এই রাশি লগ্নগুলোর মধ্যে যদি আপনার রাশি লগ্ন পড়ে যায় তাহলে নিতান্তই আপনারা ভাগ্যবান। আপনাদের যদি এই যে আমি দীর্ঘদিন ধরে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনার কথা বলে যাচ্ছি, যদি আপনারা এর মধ্যে থেকে অর্থপ্রাপ্তি আপনাদের যদি না হয়ে থাকে তাহলে জানতে হবে আপনাদের ন্যাটাল চার্টে কিন্তু ডিস্টার্ব আছে। আপনাদের প্রায় আমি বলি যে এইটা
যদি আপনারা ঠিক করে নিতে পারেন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনাদের ন্যাটাল চার্ট বিচার বিশ্লেষণ করে রেকটিফাইড করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি অবশ্যই হবে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা আমার কাছে অনলাইনে দেখাতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা আমার সঙ্গে চেম্বারে দেখা করাতে চান, দেখা করে আপনার ন্যাটাল চার্ট বিচার করাতে চান বা হস্তরেখা বিচার করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এমনকি ফোনেও আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আজকের আলোচনা কিন্তু আমি আর দীর্ঘ করছি না। আমি আলোচনা শেষ করার আগে আমি একটি কথা বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তাহলে ভিডিও তৈরি করার মানসিকতা তৈরি হবে এবং আপনারা যদি সাবস্ক্রাইব করেন আপনারাও আমার ভিডিওগুলো পেতে থাকবেন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের মঙ্গল প্রার্থনা করে নমস্কার জানিয়ে শেষ করলাম।